বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মহিলাদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। এত সহজ, খালি গালে দাড়ি আর মাথায় টুপি দিলেই মুসলমান, আর তুমি জান্নাতে চলে যাবে। নবীর হাদিস মানো না, নবীর হাদিস তুমি মানো না, নবী যেভাবে চলেছে সেইভাবেই মানো না, আর তুমি জান্নাতে চলে যাবে। এত সহজ। আমার বাপেরা শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, মা বোনেরা বলে যাচ্ছি, এগুলোকে আমল করুন। ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে দোয়া বলবেন, চেষ্টা করবেন সব সময় পাক পবিত্র অবস্থায় থাকা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই মাসটার নাম হলো শাবান মাস, তাই তো বাবা? গতকালকে চাঁদ উঠেছে। এই মাসের আগের মাসটার নাম ছিল রজব মাস, তাই তো? ওই রজব মাসের এক রজনীতে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যাকে বলে শবে মেরাজ। নাম শুনেছেন তো? আবার বলেন না। ব্যাস, আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে কি কি দেখলেন, কি কি দেখলেন? এরকম হচ্ছে কেন রে বাপ? আল্লাহর নবী কি কি দেখলেন ভালো করে শুনে নিন। জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন, আল্লাহ দেখালেন। এদিকে এদিকে জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন, আল্লাহ পাক দেখালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসুন, জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন? জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন? হ্যালো হ্যালো বাবা, আওয়াজ হচ্ছে কেন? আসলে কি জানেন, হ্যালো হ্যালো বাবা, বাপের একটু আগে আগে আসুন না বাবা, একটু আগে আগে আসুন না বাপ আমার। বাবা বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়ুন বাবা, এখনই শেষ করে দেবো, চিন্তা নেই। আসলে না, ব্যাস এই পর্যন্ত থাক, আর কিছু করো না বাবা। ওই বক্সটা বন্ধ আছে এখন, ওটা চালিয়ে দাও, চলবে না? ঠিক আছে। বাপেরা, খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ। শোনার লোকের অভাব, শোনার লোকের অভাব। গুরুত্বপূর্ণ কথা তো, শোনার লোকের অভাব। তাই আপনাদের হাতে ধরে বলছি, ডিস্টার্ব করবেন না। চলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কি দেখলেন মেরাজের রাতে, জাহান্নামায় কি দেখলেন মেরাজের রাতে, দুটো কথা শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন, তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, জুতোর আওয়াজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ, এটি জোরেও বলতে পারলেন না। কার জুতোর আওয়াজ? বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাদের বলে জানেন তো? যারা আজান দেয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের জুতোর আওয়াজ। নবীজি তো অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, বেলালের জুতোর আওয়াজ। নবীজি করলেন কি, পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল
পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো? তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করতে পারি না, দুটো কাজ করি। কটা? দুটো। এই বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই দুটো কাজ আপনারা করুন। এক নাম্বার, বেলাল বলছে, আমি বেলাল জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় থাকি না, সবসময় পাক পবিত্র থাকি। দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায়, আমি হয় অজু নয় তায়াম্মুম নয় গোসল করে পাক হয়ে যাই। নাপাক অবস্থায় জীবন যাপন করি না, এক নাম্বার। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর কাছে কি জবাবটা দেব? আর আমাদের মধ্যে এমন লোক আছে, এখানে বসে আছে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ হলো 3টে। এই যুবক ছেলেরা শুনে নাও, গোসলের ফরজ 3টে। এক নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার, সারা শরীরটা ভালো করে ধৌত করা। মা বোনেদেরকে বলছি, মা বোনেরা ভালো করে শুনে নিন, এই গোসলের 3টে ফরজ যদি আদায় না করেন, সারা জীবন নাপাক থেকে যাবেন। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই হলো গোসলের ফরজ। এই 3টেই অনেকে আদায় করে না। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না, বসবেন না। 1 মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন, আপনাকে মনে রাখবেন, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কি জবাব দেবেন? এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায়। অনেক মানুষ তারা পাক পবিত্র জানে না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এজন্য জলসা যখন দেবেন, ওই গেটে লিখে দেবেন, ওই জলসার গেটে লিখে দেবেন, এই মসজিদের গেটে, বিনা অজুতে প্রবেশ নিষেধ। তোমার বাপের সব রেশানি হচ্ছে এটা। তোমার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের নামে তুমি সব রেশানি করতে বসেছো। ঠিক না বেঠিক? তোমার অজু থাকবে না মানে? অজু থাকবে না মানে? বিবেককে প্রশ্ন করো। চলো, নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি। আল্লাহর নবী একদিন, ঘটনাগুলো শুনে রাখুন, আল্লাহর নবী একদিন কিছু সাহাবীকে নিয়ে 2 কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কবরস্থানের 2টো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, 2টো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। হঠাৎ নবীজি করলেন কি, সাহাবীদের বললেন, এই তোমরা দাঁড়াও, সব দাঁড়িয়ে যাও, কবরের সামনে দাঁড়িয়ে যাও। সব দাঁড়িয়ে গেল। একটু কবর জিয়ারত করো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল কেটে 2টো কবরে পুঁতে দিলেন, দিয়ে বললেন, নবীজি চলো। তখন 2-1 সাহাবী জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি হঠাৎ কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর কবর জিয়ারত করলেন কেন? নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। আমি আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি 2টো কবরে কঠিন আযাব হচ্ছে। তো সাহাবীরা বলছে, কি এমন কাজ করেছিল ইয়া রাসূলুল্লাহ, ওই 2জনের কবরে আযাব হচ্ছে? নবীজি বললেন, শোনো, 1 নাম্বার লোকটা করতো কি জানো? পৃথিবীতে পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। এই যুবক ছেলেরা, অনেক ছেলে আছে পেশাব ফিরে পানি নেয় না, ঠিক না বেঠিক? খবরদার নয়, পেশাব ফিরে পানি নেবে, নাপাক অবস্থায় থাকবে না। 2 নাম্বার লোকটা করতো কি, নামিমা বলে একটা শব্দ আছে, নামিমা, পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো। কিছু লোক আছে দেখবেন পরনিন্দা পরচর্চা করে,
লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো এটাই বড় কথা। ঠিক না বেঠিক? খালি পরনিন্দা পরচর্চায় লিপ্ত, হিংসা করাতে লিপ্ত সবসময় কিছু মানুষ আছে। খবরদার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলে যাচ্ছি, হিংসা করবেন না, হিংসা করবেন না, এটা মাথায় রাখুন। এরপরে নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি দুটো কাজ করো। এক নাম্বার হলো নাপাক থেকে পাক থাকো সব সময়, ভালো কথা। দ্বিতীয় কাজটা কি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাজটা আমি করি কি, যখন নাপাক থেকে পাক হয়ে যাই মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজটা পড়বে। এরপরে আসছি জাহান্নামে নবী কি দেখলেন, এটাই খুব ইম্পর্টেন্ট আলোচনা। জাহান্নামার গেটটা খুলেছেন, জাহান্নামা গেটটা খোলা হয়েছে। খুলতেই নবীজি দেখতে পেলেন জাহান্নামার গেটে প্রথমেই দেখলেন যাদের, তারা কারা? যুবক আর যুবতী। কারা বললো? যুবক আর যুবতী। তারা উলঙ্গ অবস্থায় আছে, আর তাদের প্রত্যেকের নারী পুরুষের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব কষ্টের কারণে চিৎকার করছে। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, মানহা উলাকি আকি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, আযুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এখানে অনেক নারী পুরুষ আছে, মেয়ে ছেলেরা অনেকে আছে, বেটা ছেলে অনেক আছে, ব্যভিচার করে। নিজের স্ত্রী আছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে জেনা করে। ঠিক না বেঠিক? নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের সঙ্গে জেনা করে অনেক নারী আছে। এই মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, কোরআনে আল্লাহ বলেছেন বিয়ে করো, পারলে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ব্যভিচার করো না। বিয়ে করা হালাল, ব্যভিচার করা হারাম। ব্যভিচার করলে কি শাস্তি? 100 গা বেত মারা হবে। আর কোন বিবাহিত লোক যদি জেনা করে, বিবাহিত লোক যদি জেনা করে, ধরুন 2 ছেলের বাপ 4 ছেলের মার সঙ্গে জেনা করেছে, তার শাস্তি কি শুনবেন? তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন? কত মানুষ রয়েছে ব্যভিচারে লিপ্ত। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভিতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো মা বাবাজি যুবক ভাইদের বলছি। আচ্ছা, ব্যভিচার শুধু লজ্জাস্থানের হয় না, চোখের জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, ব্রেনের বিবেকের জেনা, লজ্জাস্থানের জেনা। একটা উদাহরণ দিচ্ছি, অনেক ছেলে এখানে বসে আছে, অনেক মহিলা বসে আছে, তারা হয়তো বলবে হুজুর আমরা কোনোদিন ব্যভিচার করিনি, বলতে পারে। কিন্তু বাবা, তুমি ব্যভিচার করোনি, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করোনি, তুমি করেছো কি? মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে, আর তুমি কানে হেডফোন গুঁজে মোবাইলটা ধরে ধরে দেখছো। হাত দিয়ে মোবাইল ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। এবার বুঝতে পারছেন কিছু ওয়াজ? এটাই হলো ওয়াজ গো বাবা। একটা ঘটনা বলার নাম শুধু ওয়াজ নয় বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলেদেরকে, যুবতী বোনেদেরকে বলছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। 1990 সালের কথা বলছি বাবা। তখন
যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে শুনবেন, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য! খবরদার নয় মা বোনেরা, ব্যভিচার থেকে সরে থাকুন। এরপরে নবীজি বলছেন, জাহান্নামের ভিতরে আমি দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষের গাল থেকে গোশতকে খসে খসে পড়ে যাচ্ছে। কি হচ্ছে বলুন বলুন? গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে গলে পড়ে যাচ্ছে। নবীজি বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে? নবীজির কথা শুনে জিবরাইল বললেন, আল খুম্মার, আল খুম্মার, এরা পৃথিবীতে মদ্যপান করত, মদ খেত। মদ 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 বোঝেন তো বাবা? মদ খেত। অনেকে হয়তো বলবে, হুজুর আমরা বাংলা মদ খাই না, ইংলিশ মাল খাই। বাবা, পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান। খবরদার, এই কোরআনে আল্লাহ 4 জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে। খবরদার মদ পান করবেন না। মা বোনেদেরকে বলছি, স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন। আর বাপেদের বলছি, ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিন। মদ হলো হারাম, হারাম, হারাম। ব্যভিচার করা হারাম, হারাম, হারাম। এবারে আসছি, এর সঙ্গে আরো কিছু হারাম কাজ আছে। বাবা, আপনাদের গ্রামে পাঁঠা বিক্রি হয়? পাঁঠা 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 বিক্রি হয়? এই হিন্দু পাড়ায় ভাইরা করে না? আচ্ছা, আর খাসি বিক্রি হয়? হ্যাঁ ও বাবা, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি তো। 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। আপনারা কি বলেন? বিয়ের পণ হারাম, হারাম। খালি নামাজ পড়লে হারাম কতগুলো দেখুন। হুকমেরে কারেন্ট নেওয়াও হারাম। হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, বড় নামাজি। নবীজি বলেছেন, শুনে নিন, আমি বলিনি, নবীজি বলেছেন। জলসা দিচ্ছেন কষ্ট করে, তো শুনে যান কথাগুলো। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা মসজিদ তো, জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন। জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন বলুন? বের করে দেবেন, তাই তো? ছেলেটি যদি বের হতে না চায়, বলুন, মেরে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ হজম করা খুব কঠিন, আর বোঝাও খুব কঠিন। আপনারা তাকে বের করে দেবেন বা বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলুন না? মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তো নাকি? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। এই মুসলমানের বাচ্চা, সলুয়ার মুসলমানেরা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম,
জমির আল চুরি করা তেমন হারাম, হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম, মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। এই জন্য অসুবিধা হচ্ছে আপনাদের? এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, গোনা হবে বলে দিচ্ছি। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? হ্যাঁ, শুনে যান। 5টা গুণ কি কি শুনুন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। যদি গরিব হয় আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা, মসজিদের জমি, মসজিদের টাকা পয়সা রয়েছে, মসজিদের দোকান আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত লোক, ঠিক না ঠিক? মসজিদের মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে, ঠিক না ঠিক? বাস্তবটাই বললাম। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর 5টা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না। কালকের বাড়ি থেকে চিন্তা করবেন। এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আজকের আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা, এরা করে কি? 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 3000 টাকা। লজ্জা করে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা কজন হয়? যা কথা নেই আর। ছেলে মেয়ে কজন হলো? 4 জন। স্বামী স্ত্রী 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম, একটা মানুষ 6 জনের সংসার চালাতে গেলে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমামের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা লাগে না? বিবেককে প্রশ্ন করবে। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা, এরা মসজিদের ইমাম সাহেব রাখে,
মুরগি জবাই করার জন্য। খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা, মা বোনেরা আছে 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 ওদের আদা রসুন বেটো দেবো, ও আছে দাঁড়া, আছে ওয়াজ শোনার স্বাদ আজ মিটিয়ে দেবো। এই মা বোনেরা, মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না। তুমি বাড়িতে, তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে। পুরুষদের বলে দিচ্ছি, খবরদার মসজিদের ইমামের কাছে মুরগি জবাই করতে আনবেন না। অভদ্র কোথাকারে মুসলমান, ইমামের ইজ্জত জানো? তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি? নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে, বেটা ছেলে মেয়ে ছেলে। কি বলে জবাই করবেন বলে দিচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ব্যাস যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়। এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। এরা মুরগি মারতে ভয় পায়, মানুষ মারতে ভয় পায় না। ঠিক না বে ঠিক? বিবেককে প্রশ্ন করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেব আছে না চলে গেছে? আর বাবুজি আহা বেচারা, এই যে হাসছে না ইমাম সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, ওটা অন্তর থেকে হাসি বেরোয়নি। বলে গেলাম। যদি বলেন কেন, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমাকে দিতে যাবেন না, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন। বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বে ঠিক? হয়তো অনেকে বলবেন, ইমাম সাহেব বুঝি মনে হয় বলে দিয়েছেন। আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না। উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না। আল্লাহর কসম, এই কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি, বাস্তব কথাটাই তুলে ধরেছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি? ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাত 12টার সময়, শীতকালে রাত 12টার সময় হঠাৎ একটা বুড়ো এসছে, এসে বলছে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনায় ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল। ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে, 7টার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে একটা, চলো কানে আজান দেবে। গেল। 7 দিন পরে আকিকা করবে। আকিকা বোঝেন তো? হ্যাঁ, আকিকা করবে, একটা গরু জবাই করবে। রাত 2টার সময়, বেলা 10টায় লোক খাবে, রাত 2টার সময় গরু জবাই করতে হবে। ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে, গরু জবাই করো। রাত 2টার সময় উঠে ছুটতে হয়েছে তাকে। ভালো, মুসলমানি হবে, মুসলমানি খাতনা। তার আগে একটু সবরেশানি দোয়া করতে হবে, যাতে নুনুর গোড়া না কেটে যায়। রাগ করো না বাপ, ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায়। আগার চামড়া কাটার জন্যে আগের দিন রাতের বেলা দোয়া সবরেশানি হচ্ছে। ইমাম সাহেব আমার নাতির মুসলমানি, তুমি দোয়া করো। গেল। 22 বছর পর, কত বছর? 22 বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে। ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বিয়ে পড়াবে। গেল। বিয়ের 3 দিন পরে শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো, ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ইমাম সাহেব কি হলো? আমার নাতি মরে গেছে, জানাজা পড়াবে, চলো। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, ক বছর আছেন বাবা?
42 বছর লোকটা এখানে আছে। কত করে মাইনে দেয় এরা বলতে হবে না। হাসছিল না এতক্ষণ আগে? আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে, বলে গেলাম আজকে, বলে গেলাম ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ, বলে দিলাম, সাবধান হয়ে যাও। 42 বছর লোকটা আছে। কত লোকে যে বেপড়িয়েছে তার ঠিক নেই, তার বেপড়িয়েছে, তার ছেলেরও বেপড়িয়েছে, ঠিক না বেটি? 42 বছর যে লোকটা চাকরি করে, আজকে যার বিয়ে পড়াবে 42 বছর পরে তার ছেলেরও বিয়ে পড়াবে, নাতিরও মনে হয় বিয়ে পড়াবে, যা অবস্থা, ঠিক না বেটি? ভাববেন বাড়িতে গিয়ে, বিবেককে প্রশ্ন করুন, আমাকে ভুল বুঝবেন না। আজকের মুসলমান জাতটা মার খাচ্ছে কেন? এদের দোষে। এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না, কোরআনের আয়াতকে মূল্যায়ন করে না, যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না, এইটাই তো মরেছে। চলো না, গিয়ে যাচ্ছি। এবার আসছি, আপনার জব মসজিদ কমিটি হলো, ইমাম হলো, আচ্ছা যেটা আজান দেয় ওকে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল ভুল। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান আজান দিচ্ছে আল্লাহু আকবার, একামত দিচ্ছে মসজিদে জামাতের আগে, একামত দিচ্ছে, শুনুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ। বাস্তব কথাটাই বললাম, শুনতে খারাপ লাগছে না? যাদের আজান শুদ্ধ নেই, এই মুয়াজ্জিনরা বলে যাচ্ছি, শুধু এই সলুয়া গ্রামে ওয়াজ করছি বলে সলুয়ার লোকেদের বলিনি, এই অন ক্যামেরাতে বলছি, সারা বিশ্বের মুয়াজ্জিনকে বলছি, মনে রাখবেন। আর শুধু সলুয়ার ইমাম সাহেবকে বলিনি, সারা বিশ্বের ইমাম সাহেবকে বলছি। শুধু তাই নয়, সলুয়া মসজিদের কমিটিকে বলিনি, সারা বিশ্বের কমিটিকে বলছি। কোরআনের আয়াত, কোরআন শুধু সলুয়া গ্রামের জন্য আসে নাই, কোরআন এসেছে সারা বিশ্বের জন্য, ঠিক না বেটি? এবারে আসছি, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, কমিটি হলো, এবার যে কটা নামাজ পড়ে ওই কটাকে কি বলে? মুসল্লি। এই এই জিজ্ঞেস করুন, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, বুড়ো বুড়ো, সব মুসল্লি নয়, প্রত্যেক মসজিদে 2-1টা করে থাকে এরকম বদমাইশ মার্কা মুসল্লি, খোঁচো মার্কা, খালি লোকের পেছনে লাগবে, ঠিক না বেটি? 2-1টা আছে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে আছে। তো এখানে আছে কি তা জানি না, কি করে দেখবেন, ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি, ঠিক না বেটি? ওই বাচ্চাটা বুঝতে পারছে, ওই বাচ্চাটা বুঝতে পারছে। মুসলমান তোমরা বুঝতে পারোনি, বাড়ি থেকে ভেবো, খবরদারে কাজ করবেন না। আমি বাংলার মানুষ তথা বিশ্বের মুসলমানদেরকে বলে যাচ্ছি, আপনারা সঠিক মূল্যায়নটা করুন, দেখবেন সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ছোট্ট উদাহরণ দিলাম, বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, আবার বলছি, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করব, 3 ঘন্টা ওয়াজ করব, আর ইমাম সাহেব থাকবে আপনাদের কাছে 365 দিন। ভাববেন গুরুত্ব কার বেশি, বাড়ি থেকে চিন্তা, এসব তো ভাবেন না, এসব বলেও না কেউ। চলো আগিয়ে যাচ্ছি। এবারে আসছি, আল্লাহ পাক বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। এ মুরব্বীরা উঠে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ বাবা, আসবেন তো বাবা মা? আচ্ছা যাও যাও যাও, আসবে না? আসবে আসবে। বাবা, এই যুবক ছেলেরা, তোদের প্রেমের ওয়াজ করবে রে বোকা, আয় না, ঢুকে পড়, চলে আয়। বে হয়ে গেছে, ও চিন্তা নেই, প্রেমিক প্রেমিকা নয়, আজকের ভালোবাসা স্বামী স্ত্রীর ওয়াজ হবে। একটু আগিয়ে আগিয়ে এসো তো বাবা, প্রচুর লোক আছে। বাবা একটু আগে আগে এসো না বাবা, বাবা একটু আগে আগে ভেতরে, এই একটু জায়গা দেন, একটু ভেতরে চলে আসেন, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। বাবাজিরা এইদিকে অনেক জায়গা আছে,
মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা একটু আগে আগে গায়ে গায়ে বসুন। চলো মা বোনের, আমার ওয়াজ শুনে তো মা বোনেরা বেশি, আমি তো জানি পুরুষরা ওয়াজ শুনে কম, মেয়ে ছেলেরা ওয়াজ শুনে বেশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হয় জানেন, পুরুষের প্যান্ডেলটা ভালো করে, মেয়েদের প্যান্ডেলটা ভালো করে না। এ পুরুষরা এমন, বাস্তব তাই। যারা ওয়াজ শোনে তাদের প্যান্ডেলটা ভালো করা উচিত, ঠিক না ঠিক? যারা ওয়াজ শোনে না তাদের প্যান্ডেল ভালো করে লাভ কি? এরা পুরুষের প্যান্ডেলটা করে কি সুন্দর, আর মেয়েদের প্যান্ডেলটা গিয়ে দেখবেন, এখানে আছে কি তা আমি জানি না, দেখবেন শুধু সেই বাঁশ বাগানে বসে মেয়েরা ওয়াজ শুনছে, ঠিক না ঠিক? কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব কথা বললাম। চলো না গিয়ে যাচ্ছি, শুনে নিন। 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। কটা? আপনার দেহের মধ্যে 9টা ছিদ্র, এইসব ওয়াজ পাবেন না। 9টা ছিদ্র আছে, 2 নাক, 2 কান, 2 চোখ, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে। আবার যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীকে যারা 100% বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করে, খাঁটি মোমেন, ওই ব্যক্তির আত্মাটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না রাতের বেলা মানুষটা ঘুমালো, সকাল বেলা আর উঠলো না। কিছু বুঝতে পারছেন? ভাববেন মৃত্যুটা যাতে ভালো হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো নাকি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ? একবার দেখবেন, একবার দেখবেন। 20 দিন কি 25 দিন পরে একটা বাঁশ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে, দেখবেন, দেখলেই অনুভূতি পেয়ে যাবেন। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুল, গায়ের লোম, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। এই সলুয়ার যুবক, কোথায় গেল তোমার ক্ষমতা? এই সলুয়ার যুবতী মেয়ে না সুন্দরী নারী, কোথায় গেল তোমার রূপ? সব শেষ। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে, এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে, কবরে যাবার পরেও দেহ যেন টাটকা থাকে। কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু সাহাবীর লাশ, সাহাবীদের লাশ এখনো আরব সরকার হোটেল করতে গিয়ে, মাটি খুঁড়তে গিয়ে বহু সাহাবীর লাশ টাটকা পাওয়া যাচ্ছে। 1400 বছর আগে শহীদ হয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছেন, আজও তাদের দেহ মোবারকটা টাটকা রয়েছে। নেই? এই ইউটিউবওয়ালারা, এই ছেলেরা ইউটিউব ঘাঁটো তো, খালি বলবে সাহাবীদের লাশ পেয়ে যাবে। শুধু তাই নয়, 3 নাম্বার, কাদের লাশ পচে না?
মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ। এজন্য আমি মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয়, পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয়, পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয়, ওটাকে কোরআনে হাফেজ করাবে। কোরআনে হাফেজের লাশ, মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে, প্রায় উদাহরণটা দিই, কুমিল্লা জেলায় একটা ছেলে 14 বছর বয়স, কোরআনে হাফেজ, পেটের রোগে বাচ্চাটা মারা গেছে, মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটার লাশটা বেরিয়ে পড়ে। দেখছে 8 বছর আগে যেমন কাফন ছিল সেই কাফন রয়েছে, টাটকা, পচেনি। যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ, লেখাপড়া অত জানে না, আলেম ওলামা নয়। ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন আলেমকে ডেকে এনেছে। তাদের মধ্যে একজন আলেম করেছে কি, কবরে নেমে হাফেজ সাহেবের কাফনটা একটু খুলে মুখটা দেখছে। 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে আজও টাটকা দেহ রয়েছে। কি বুঝলেন? 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, কত বছর? 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। এই জেলাটার নাম কি? এর পাশের জেলাটার নাম কি? এই এপারে দক্ষিণ ওপারে নদিয়া, ওদিকে নদিয়া তো। নদিয়া জেলার ঘটনায় ভালো করে শুনে নিন আপনারা, বয়োজ্যেষ্ঠ মুরিব্বিরা শুনুন এটা। নদিয়া জেলায় লোকটার বাড়ি, মাওলানা নয় লোকটা, একদম সাধারণ মানুষ, দাড়ি রাখতো, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, হালাল হারাম বেচে খেত, জীবনে কোনোদিন সুদ খায়নি, নিজের জমিতে চাষ করত, নিজে খেত, নিজের জমিতে চাষ করে খেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে, হারাম খাবার খায়নি, 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না লোকটা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। কচি থেকে নিয়ে এসে বুড়ো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে। বৃহস্পতিবার সারাদিন করেছে কি, 2000 সালের ঘটনা, 2000 সালের ঘটনা বলছি। বৃহস্পতিবার সারাদিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে। যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে, বাবা আমার জন্য একটু দোয়া করিস, আমি বুড়ো মানুষ, যদি কোনো ভুলটুল করে থাকি আমারে মাফ করে দিস বাবা। তা লোক বলে, আমরা বলি না, অনেকে বলেছে, কে গুরুত্ব দেয়। বৃহস্পতিবার রাতটা গেছে, বৃহস্পতিবার রাতেই উনি মারা গেছে। সারাদিন বলার পর এশার নামাজ পড়ে খেয়ে শুয়েছে, রাতেই মারা গেছে। শুক্রবার সকাল, জুম্মার পরে মাটি হয়েছে। 2000 সাল, 20 বছর পর, 2020 সালের ঘটনা বলছি এবার। 20 বছর পর ওনার স্ত্রী মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছে, কবরটা প্লেন হয়ে গেছে। যারা কবর খোলে তারা বুঝতে পারেনি, মনে করেছে এইটাই বুড়োর কবর। বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরেই বুড়ির কবর খুলছে, জানে না। কিছুটা খোলার পরেই কাফন বেরিয়ে এসছে, দেখছে 20 বছর আগে যেমন টাটকা লাশ ছিল, 20 বছর পরে আজও টাটকা লাশ রয়েছে। জোরে বলুন। আমার বাপেরা, এই দেহ করুন, এই জন্যই এখানে বসুন। লোকের পরনিন্দা, পরচর্চা, হারাম খাবার, সুদ খাবার, সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে, সেই চেষ্টা এখানে করুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জলসা কমিটিকে বলে যাচ্ছি, 2 জন বেচারা, 2 জন ছেলে, দুজনই খুব কষ্ট করে যে জলসার জন্য তারা বেচারা লোককে ডেকে ডুকে, আরো কমিটির লোকেরা সব করেছে,
দুজনে খুব কষ্ট করেছে, এটা আমি শুনলাম। বাবা, আল্লাহ এর ফল দেবে। আপনারা এই জলসা দেবেন, কিছু শেখার জন্য জলসা দেবেন, জানার জন্য জলসা দেবেন, মসলা মাসাইল জানার জন্য, হারাম হালাল জানার জন্য, বোঝার জন্য জলসা দেবেন। গিল্লা গিবত গাওয়ার জন্য জলসা দেবেন না বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেকে নিয়ে চিনুন। আমি একজন মানুষ, মানুষ হতে গেলে আমার কি কি দরকার। এবারে আসছি, আল্লাহর নবী বলছেন, শুনে নিন, সংক্ষেপে ছেড়ে দেবো। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে। তার মধ্যে এক নাম্বার নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। ঠিক না ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবে না। হকের উপরে নবী বলেছেন, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ছেলে, এই বেটা ছেলে, এই ছেলেরা, তোমরা চারজনকে খুশি করলে জান্নাতে যাবে। কজন? বেটা ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি, মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি। বেটা ছেলে চারজনকে কে? এক নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে, হারাম থেকে দূরে সরে থাকো। যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো। আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো, তবে আল্লাহর ভালোবাসা হবে। এক নাম্বার, তুমি আল্লাহকে ভালোবাসো, দুই খুশি করো। দুই নাম্বার, নবীকে খুশি করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছে, যেভাবে শুয়েছে, যেভাবে চলাফেরা করেছে, যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে, যেভাবে দোকানদারি করেছে, যেভাবে ব্যবসা করেছে, যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে, যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে, যেভাবে জামাইয়ের সঙ্গে ব্যবহার করেছে, যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে, তুমি সেইভাবে কথাবার্তা বলো। এত সোজা না? নবীকে খুশি করো, দুজন হলো। তিন নাম্বার হলো, হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নাম্বার হলো, তুমি তোমার মাকে খুশি করো। এই ছেলে, এই বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। সকলের দোয়া মিস হতে পারে, বাম্মার দোয়া মিস হবে না। এরা বাম্মার গুরুত্ব দেয় না। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে, শুনে নেন। ছেলে যখন মায়ের পেটে থাকে, ছেলে যখন মায়ের পেটে লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, আমার বাচ্চা বেঁচে আছে, মরেনি। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে, শ্বশুরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, বউয়ের কথা শুনে, কারোর কথা শুনে, মার গায়ে যখন লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো, মা যদি নারাজ হয়ে যায়, বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। তোর নামাজ, দাড়ি, টুপি, রোজা কবুল হবে না, মাথায় রেখে দিও। বাস্তবটাই বললাম। আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাম্মার এত মূল্য। যাদের বাম্মা বেঁচে আছে, খবরদার আজকের বাড়িতে গিয়ে সেই বাম্মার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো
নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না ঠিক? নিজের বাপের প্রতি হয়ে গেছে দোয়া করতে করতে 10-20 মিনিট হয়ে গেল। হ্যাঁ বসেন বসেন, আপনি বসেন, না 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 আপনি বসেন। হ্যাঁ বসছি। একটা চেয়ার দেন না বাবা, বাবা একটা চেয়ার দাও না বাবা। ও বাবা, হাতে আর টাইম নেই, 10টা মিনিট টাইম। এই 10 মিনিটের ভিতরে আমি এক মিনিট কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে না। আল্লাহর, এবার আমি একটু স্পিরিটে কথা বলবো বাবা, যেহেতু হাতে টাইম শর্ট। আল্লাহর নবী বললেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি। ঠিক না ঠিক? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি। বাড়ি থেকে ভাববে। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, খালি মিলিয়ে নিন, টাইম নেই। 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বারে বলা হয়েছে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, 8 নাম্বারে বলা হয়েছে জলোচ্ছ্বাস দেখা দেবে, 9 নাম্বারে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে, 10 নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। 11 নম্বরে বলা হয়েছে কি জানেন? অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাচ্ছে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ও বাবা, 8 ফেল, সে একজন নেতা, আর তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা 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 আজকের বাড়ি থেকে এটা করবেন। 1 নাম্বার বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? অনেকে দেখবেন শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি হুজুর কি বলে চুড়ি 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 হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2টা চুড়ি পরা তোমার জন্য নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন ওরে নারী তোমার চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন মাথার বালিশ কি বলেন
মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। কথাটা আমার নয়, আল্লাহর নবী করেছেন কি, তার ছোট মেয়ে ফতেমাকে যখন আলীর সঙ্গে বিবাহ দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, আলীর বাড়িতে যখন পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন শুনে নিন। ফতেমার দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, আর কি করেছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন, একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? একটা। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে মুরব্বীরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা সরুয়ায়ে করলি না? তোর চাচি আরো শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ করতে দেরি করেছিল। বাস্তব কথা একটু বললাম তো, খারাপ সেন্স নেবেন না। এরপরে আসছি, এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা কোনোদিন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে, ততক্ষণ না। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। এবার নিজেকে চিন্তা করো, কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। যে মেয়ের মধ্যে এই 6টা গুণ আছে, ওই মেয়েকে বৌমা করবে। যাকে তাকে বৌমা করতে যেও না, সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়া মোটেই ভালো নয়। অনেক নারী আছে দেখবেন, সুন্দরীর রূপের এত অহংকার দেখায়, স্বামীকে পাত্তাই দেয় না। ঠিক না ঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে? হাতে টাইম তো শর্ট বাবা, শর্ট টাইম একটু টুকটুক করে বলে যাচ্ছি। চলো বাপ, এবারে আসছি। স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে, একটা থালায় খেতে বসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, খাওয়ার আগে তুমি করবে কি? খাওয়ার আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বইয়ের গালে কোনোদিন ভাত তুলে দিয়েছেন? ওতে নিজে গিলে নেয় তো ভালো। আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে যতবার খাবার দিয়েছি ততবার নবী আমাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা তোমার আছে? তোমার আছে? আমি অনেক সময় নিজেকে গোপন করে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমার আছে, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। নবীজি বলতেন না। নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায়। চলে এসো, হাঁড়িটা নিয়ে এসো, দেখি তোমার তরকারি আছে কিনা। এসো, এক থালায় দুজনে বসে খাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এ চাচা করে কি দেখবেন, 1 কেজি গোস্ত কিনেছে, 1 কেজি গোস্ত কিনেছে, ও একাই তো 1.5 কিলো খায়, সব খেয়ে নিয়েছে একা। একবারে জিজ্ঞাসা করো না বউকে, তোমার আছে? বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে। চলুন এবার আসছি। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয়? মেয়েরা অনেকে বোঝে না, খালি তাবিজ করতে ছোটে, তাবিজ করতে। বোকা কোথাকারে, একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই 12টা বেজে গেছে, তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো তো আগে। ওই বাবা, মুরব্বি বলছে চুল ছোট করবে।
শুধু তাই নয়, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, 10 মিনিট হয়তো হতে এখন 1 মিনিট বাকি। আমার বাপের না কিয়াম সালাম করতে দেই, সময় লাগবে, আমার বাপেরা শুনে নিন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা, ওই নারী হলো জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়, বদদুয়া করে। শুনে রেখে দিন, ওহ এই ওয়াজটা করেছি জানেন, এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি। 85 বছরের একটা বুড়ো পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো ছিল, সে বলছে, এ ভাই তুই চেল্লাচ্ছিস কেন বে, কি হয়েছে? তখন বুড়োটা বলছে, হাট, আজ 25 বছর হয়ে গেল বুড়ি আমার পাশে ঘুমায়নি। আমার বাপেরা, বাস্তব কথাটা বললাম, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, এই মা বোনেরা, 3 জনকে খুশি করলে তুমি জান্নাতি। মনে পড়ছে? 1 নাম্বার হলো, এক নাম্বার হলো, এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার হলো নারী, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার হলো নারী, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হকের উপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায়, তুমি একজন জাহান্নামী নারী, জাহান্নামী নারী। তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, মাওলানার মেয়ে হও, ডাক্তারের মেয়ে হও, আর যত নামাজি হও না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের উপরে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, করজোড়ি স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, ভক্তি শ্রদ্ধা রাখবেন। বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা। আল্লাহ বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোরআনের আয়াত গো বাবা। আল্লাহ সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ শোন, তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে, দয়ায় পরিণত করে দিই। ভালোবাসা সব সময় থাকে না। প্রথম ভালোবাসা খুব মায়া মমতা থাকে, তারপরে দেখবেন 40 বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায়, আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায়, একে অপরের দয়ায় পরিণত হয়। আল্লাহর কোরআন এই আয়াতের তাফসীর যদি করি না বাপ, কল্পনা করতে পারবেন না। আমার বাপেরা, যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম, কিছু বলতে চেয়েছিলাম, এগুলোকে একটু পরিবর্তন করুন। দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে, যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দেবেন। শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন। তবে এই হাদিসটা আবার সব সময় ব্যবহার করবেন না, সব সময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা। ধরুন আপনার স্বামী 5000 টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল, হঠাৎ 5000 টাকা পকেটমারি হয়ে গেছে, মেজাজ খুব গরম হয়ে আছে, বেলা 12টার সময় বাড়ি গেছে, আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে, আচ্ছা মার দেবে, তখন হাদিস কোথায় চলে যাবে? আমাদের কিছু মৌলবি, সকলে নয়, সকল মাওলানা নয়, কিন্তু কিছু মাওলানা করলো কি, এই কোরআনটাকে নিয়ে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? যে কোরআন, কি আশ্চর্য ঘটনা দেখুন, যে কোরআন পড়ে অমুসলমানরা গবেষণা করে মুসলমান হচ্ছে, আর সেই কোরআন পড়ে এক মাওলানা অপর মাওলানাকে কাফের ফতোয়া দিচ্ছে, ইসলাম থেকে বের করে দিচ্ছে। ওরা কোরআনকে গবেষণা করে ইসলামের ভেতরে ঢুকছে, আর এরা কোরআনকে পড়াশোনা করে ইসলাম থেকে বের করে দিচ্ছে। ঠিক না বেটি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই সব নিয়ে নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি কেলেঙ্কারি চলছে।
ঠিক না ঠিক বাবা? আমি আপনাদের হাতে ধরে বলছি, বাপ খবরদার এই সব কথা থেকে আপনারা একটু সরে যান, সরে যাবেন। যত বেঁচে থাকতে পারবেন তত আপনারা সুখে থাকতে পারবেন। কেন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, কবরে গেলে আপনাদের প্রশ্ন করা হবে, সকলে শুনেছেন তাই তো বাবা? তোর রব কে, তোর নবী কে, তোর দিন কি, এই তো। আচ্ছা কবরে কি গেলে জিজ্ঞাসা করবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না শিয়া না সুন্নি? জিজ্ঞাসা করবে? করবে না। কিয়ামতের মাঠে কি এই প্রশ্ন করবে যে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলাম আহলে হাদিস? করবে? করবে না। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে এই পৃথিবীতে কয়েকটা দিন বাঁচবেন, 40 বছর 50 বছর বাঁচবেন, তাও আবার তার মধ্যে 20 বছর চলে যাবে বেকার। ঠিক না ঠিক? সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? অতএব যেটার প্রশ্ন আপনাকে করা হবে সেইটা নিয়ে চিন্তা করুন। কবরে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে সেইটা নিয়ে একটু ভাবুন। ঠিক না ঠিক? কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? কিছু বুঝতে পারলেন? আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? আল্লাহর নবী বলেছেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন তো? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমান যদি মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি, কদিন? 3 দিনের বেশি কথা না বলে, ঝগড়া করে কথা না বলে, ও মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, 30 বছর কথা নেই, জমি জায়গায় ভাই ভাই ঝগড়া হয়েছে, কুরবানির গোশত দিলে ফিরিয়ে দেয়। ঠিক না বেটি? সালাম দেয় না একে অপরকে, এও নামাজ পড়ে ও নামাজ পড়ে, এও গালে দাড়ি রেখেছে ও গালে দাড়ি রেখেছে, ও দাড়ির কোনো দাম নেই। আমার বাপেরা, আজ কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? ও শুনে যেন মনে হচ্ছে এই মনীষা বোন আর ছাড়বে না। না বাপ, চিন্তা নেই, শর্ট টাইমের ভিতরে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করুন আজকের আপনারা। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কথাগুলোকে একটু ফলো করুন। সুতরাং নিজেদের মাঝে ওই সমস্ত জিনিসটা মারামারি করবেন না। একটাই আপনি জানুন, নামাজ আপনাকে পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আপনাকে আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল খাবার খেতে হবে। ঠিক না বেঠিক? এই কটাই আপনারা মানুন, এই কটাই মানুন, আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, একটু ফলো করো। আল্লাহ কি কি বলেছেন, নবী কি কি বলেছেন, যে কটা শুনতে পাবেন মেনে চলার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলছি। আগে আল্লাহ সম্পর্কে আপনাদেরকে দুটো কথা বলবো, তারপরে নবী সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে বাস্তব জীবন থেকে আমরা কিছু কথা তুলবো, তারপরেই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ সম্পর্কে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না বেঠিক? আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ বলছে, বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করেছি, তোর মায়ের পেটের ভিতরে বাপের 4টে অঙ্গ। হ্যালো,
বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ। এই ইকোটা আস্তে করে দাও তো বাবা। বাপের চারটে অঙ্গ, বাপের কটা? জোরে বলুন। চারটে। মায়ের চারটে, কটা হলো? 8টা। আর আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? 13টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা, দেখবেন আপনার দেহের 4টে অঙ্গ, 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। আপনার মেয়ের, আপনার স্ত্রীর 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। বাপের 4টে, মায়ের 4টে, আল্লাহ দেয় কটা? 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চাকে তৈরি করে। বাচ্চাকে তৈরি করার পর, শুনে নিন আগে, বাচ্চাকে তৈরি করার পরে 4টে জিনিস দেয় খুব গুরুত্বপূর্ণ। মানব দেহের মধ্যে 4টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? 4টে। এই 4টে জিনিস সবসময় ঠিক রাখবেন। 1 নম্বর হলো ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছেন, মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে কেন? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 2টি কারণ হলো রেড মিট বেশি খেলে। রেড মিট মানে লাল মাংস, চর্বি জাতীয় খাবার বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন বান্দা পৃথিবীতে হালাল খাবার খেতে গিয়ে লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বি কাটানোর জন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছেন। তার নাম হলো কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। মাথায় রাখুন। এরপরে মানব দেহের মধ্যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটি হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। কিডনিটাকে ঠিক রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো, পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি সারা দিনে কত লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা 1 গ্লাস, রাতের বেলা 1 গ্লাস, আর বাকি দিনটা চা খেয়ে খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কাটিয়ে দেয়। ঠিক না বে ঠিক? তা তাদের পেটে কিডনিতে পাথর জমবে না? জমবে কার? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন তোমরা পানি পান করবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে খাবারগুলি ভালোবাসতেন বা খেতেন, আপনারা দয়া করে মেহেরবানি করে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। নবীর সুন্নত আদায় হবে, নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কি কি শুনে নিন। নবীর প্রিয় খাবারগুলো কি কি আজকে থেকে খাওয়া শুরু করবেন। 1 নাম্বার নবীর প্রিয় খাবার হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। পানিটা ঠিক খাবার, পানিটা পান করবেন ভালো, আর্সেনিক যুক্ত পানি পান করবেন না। চেষ্টা করবেন আর্সেনিক মুক্ত পানি পান করার। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি? খেজুর। কি বললাম? খেজুর। 3 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল দুধ, খাঁটি দুধ। কি দুধ? খাঁটি, পানি ঢালা দুধ নয়,
খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। 4 নাম্বার, নবীর প্রিয় খাবার ছিল মধু। কি বললাম? মধু। নবীর প্রিয় খাবার ছিল জবের আটার রুটি। জবের রুটি বা গমের রুটি খেতে ভালোবাসতেন নবীজি। তাহলে কি নবী ভাত খেতেন না? হ্যাঁ, ভাত খেতেন। আরবের ভৌগোলিক পরিবেশে ধান কম হয়, গম বেশি হয়। আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে ধান বেশি হয়, গম কম হয়। এজন্য পশ্চিম বাংলার লোকেরা ভাত খায় বেশি, রুটি খায় কম। ঠিক না বেঠিক? মাথায় রাখুন এগুলো। নবীর প্রিয় খাবার ছিল সিজনের ফল। সিজনের ফল বোঝেন? সিজনের, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, বেলের সময় বেল, মানে সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন। ফলের ভিতরে দুটো ফল খেতে নবী খুব ভালোবাসতেন, প্রিয় খাবার। 1 নাম্বার হলো রুম্মান, আরবিতে বলে রুম্মান, বাংলায় বলে বেদানা। বেদানা বোঝেন? ডালিম, বেদানা। ওই খাবারটা নবী, ওই ফলটা খেতে নবী ভালোবাসতেন। দ্বিতীয় নবীর প্রিয় খাবার ছিল কি? বাতিকুল আহমার। এর বাংলা অর্থ কি? তরমুজ। কি বললাম? তরমুজ নবীর প্রিয় খাবার। আপনি ওই প্রিয় খাবারটা খাবেন, নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এবার আসছি নবীর প্রিয় মাংস। নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন। হিন্দু মুসলমানরা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মাংস খেতে ভালোবাসতেন। 1 নাম্বার হলো বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন বাবা এটাকে? সিনা। সিনা, বকরির এই সিনার মাংস খেতে নবী ভালোবাসতেন। 2 নাম্বার, মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এইগুলো হলো ওয়াজ। চলেন, নবীর দুটো সবজি খেতে ভালোবাসতেন। দুটো সবজি। একটা সবজির নাম হলো লাউ বা কদু। কি বললাম? লাউ বা কদু, এটা আপনারা জানেন। আর একটা সবজি কি? কচি শসা। কি বললাম? কচি শসা। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেতেন? গবেষণা শুরু হয়ে গেল। মুসলমানরা গবেষণা করলো না। কে গবেষণা করছে? শুনে নিন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি একজন খ্রিস্টান। উনি বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করতে দেখি। গবেষণা করে বলছে, কচি শসা খেলে কি, আপনারাও খাবেন, কচি শসা খেলে কি হয়? শসা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেশার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, কিডনিতে পানির পরিমাণটা ঠিক মতো দেয়, শরীরের পানির পরিমাণটা আদায় করে দেয়, পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। তাহলে 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেয়েছেন, সেই খাবারকে নিয়ে অমুসলমানরা গবেষণা করছে। ঠিক না বেঠিক? এবার আসছি নবী কিভাবে খেতেন। আরো নবীর প্রিয় খাবার শুনুন, আপনারা খাবেন। কিসমিস। বুঝতে পারছেন ভাষা আমার? কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, মধু, কালো জিরা মিক্স করে নবীজি খেতেন। একেবারে মিক্স ফ্রুট। এই খাবারটা নবীজি খেতে ভালোবাসতেন। যা এ মুরব্বীরা, বাবাজিরা শুনে নিন, যাদের হাঁটুর যন্ত্রণা হয়, এই খাবারটা খাবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার হাঁটুর যন্ত্রণা চলে যাবে। খেয়ে দেখবেন। কিসমিস,
কাজু, আখরোট, পেস্তা বাদাম আর কাঠবাদাম, কালো জিরা, মধু মিক্স করে খাবেন, মিশিয়ে খাবেন। দেখবেন এক সপ্তাহ খেয়ে দেখুন আপনারা লাভ পাবেন। চলো আর একটু এগিয়ে যাচ্ছি। নবীর প্রিয় খাবার কি ছিল? শসা, আপেল, আনারস কুচো কুচো করে টক দইয়ের সঙ্গে মিক্স করে খেতেন নবীজি, গাজর দিয়ে। একে বলে রায়তা। এই খাবারটা খুব প্রোটিন জাতীয় খাবার, এটা খেলে শরীরটা ভালো থাকে। নবী যে খাবারগুলো খেয়েছেন প্রোটিন খাবার খেতেন। আর নবী কতটা পরিমাণ খেতেন এবার শুনে নিন। খাবার নিয়ম কি? নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি খেতে খেতে যখন পানির পিপাসা পেত, নবীজি ঢক 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 করে পানি পান করতেন না, 3 ঢোকে পানি পান করতেন। ক্লিয়ার? তারপরে নবীজি খাওয়ার শেষে আঙুলটাকে ভালো করে চেটে খেতেন। আপনারা তো সব করেন না, আঙুলটাকে চাটতেন নবীজি। ওই কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো খ্রিস্টান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বলল? উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে, মানুষের মুখের মধ্যে একটা লালা আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে আমার নবীর সুন্নতটা আজকে একটা অমুসলমান গবেষণা করে বের করলো, আর মুসলমানরা এই সুন্নতটা আঙুল চাটলো না। ঠিক না বেঠিক? এরা আবার বলে আমরা নবীর ভক্ত। এরপরে নবীজি বলেছেন যে প্লেটে খাবেন, এই বাবারা ভালো করে শুনে নিন, আজকে যে প্লেটে খাবেন প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম। নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তো এই সুন্নতটা আদায় করেন না। এখানে অনেক মানুষ আছে প্লেটটাকে চেটে খায় না। ঠিক না বেঠিক? শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নত যদি সে আদায় করে, আমল করে, সেই সুন্নতের ওসিলায় সে জান্নাতে চলে যাবে। অন্তত আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, সলুয়ার মানুষ, সলুয়া গ্রামটার নাম তো নাকি, সলুয়ার মানুষদের বলে যাচ্ছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, অন্তত একটা সুন্নত আপনি আদায় করুন, একটা সুন্নত। সবগুলো যদি পারেন তো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করছি। আর মা বোনেরা এখানে বক্তব্য শুনছি কি, এই মায়েরা বোনেরা, মা বোনেদেরকে বলছি, মা বোনেরা বাচ্চাদেরকে এই শেখাবেন, এই বাচ্চাদেরকে এই প্র্যাকটিসটা করাবেন। আঙুল চেটে খাওয়া, খাবারের সামনের দিক থেকে খাওয়া। অনেকে আছে দেখবেন খাবারের মাঝখান থেকে খায়, বাসনে ভাত দিল, ভাতের মাঝখানে তরকারি দিল, মাঝখান থেকে খায়। এটা ঠিক না। নবীজি বলেছেন আল্লাহর রহমত থাকে খাবারের মাঝখানে, তুমি সামনের দিক থেকে খাবে, সামনের দিক থেকে আস্তে 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 চারিদিক থেকে খেয়ে লাস্টে মাঝখানটা খেতে হয়। খাবার নিয়ম তো জানো না মুসলমান, গালে দাড়ি পেকে গেল বুড়ো হয়ে মরতে গেলে। বাস্তবটাই বলছি বাবা, খারাপ সেন্স নেবেন না। এই যুবক ছেলেরা, এই শিক্ষাগুলো নিয়ে নাও। জলসা কেন দিচ্ছ? জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় সভা দিলে, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। অনেক জলসায় দেখবেন মেলা বসে, মেলায় লোক থাকে আর জলসায় লোক থাকে না। আর ঠিক যখন জলসা শেষের পথে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, 10 আধ ঘন্টা আগে দেখবেন প্যান্ডেল প্যাকটা,
ঠিক না বেঠিক? বাবা অনুরোধ করে বলে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলছি, এটা মসজিদ নাকি? ওহ, কত সুন্দর জায়গায় আপনাদের জলসা, সামনে আল্লাহর ঘর, জলসার প্যান্ডেল, এর থেকে ভালো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু দুঃখের বিষয়, মসজিদের সামনে জলসা, এখানে বেশিরভাগ লোক বেওয়াজুতে ওয়াজ শুনছে। ঠিক না বেঠিক? অনেকের অজু নেই। যদি বলেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা আমার অজু আছে। 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ 2024, 30 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা যেখানেই জলসা শুনতে বসবেন, অজু অবস্থায় বসার চেষ্টা করবেন। আধ ঘন্টা জলসা শুনবেন, ওটাই যথেষ্ট। যেটা শুনবেন ব্রেনে প্র্যাকটিক্যাল করবেন কালকের গিয়ে। আপনারা তো প্র্যাকটিক্যাল করেন না, খালি ওয়াজ শুনে চলে যান। বক্তারা টেনে টেনে বলে যায়, আপনারা শুনে চলে যান। এবার আসছি, নবীজি খাওয়া হয়ে গেলে দোয়া বলতেন। নবীজির খাওয়াটা কেমন ছিল আপনাদেরকে বললাম। কি কি খাবার নবী বেশি খেতে ভালোবাসতেন সেগুলি বললাম। এবারে আসছি নবীর ঘুমানো, কেমন করে ঘুমাবেন। শ্বশুরের দেওয়া 6-7 খাট, আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে পড়বেন অমনি? এত সহজ আপনি মুসলমান? শুনে রেখে দিন। নবীজি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, নবীজি বলেছেন ঘুমানোর আগে অজু করে নেবে। কি বললো? ঘুমানোর আগে অজু করে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। 3 নাম্বার, ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে। 4 নাম্বার, ঘুমানোর আগে দোয়া বলবে, মানে আল্লাহর নাম নেবে। 5 নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাঁধ ফিরে ঘুমাবে। আমার বাবারা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, আসলে একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী, আমি এটা বের করে দিচ্ছি, কাম করে বাপেরা একটু আগে আগে আসুন। বাবা বাবা একটু আগে আসুন বাপেরা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবী খায়রে কাল হামিদ ভেজায় রহমাই দরুদ ও সালাম দার গুজি তার নবী पर अपना मुदाल। দিয়াড়ার থেকে যে সমস্ত ছেলেরা এসেছো, মসজিদের পিছনে যেখানে রান্না বান্নার ব্যবস্থা, তোমরা সবাই ওখানে গিয়ে উপস্থিত হও, একত্রিত হও। দিয়াড়ার সমস্ত ছেলেরা
যারা এখানে এসছো তোমরা মসজিদের পিছনে যেখানে রান্না বান্নার ব্যবস্থা ওই জায়গায় তোমরা চলে যাও, অবিলম্বে চলে যাও। দিয়ারা যেসব ভাইরা এসছেন মসজিদের পিছনে চলে যাও। দিয়ারা যেসব ভাইরা এসছেন মসজিদের পিছনে চলে যাও। আমার বাপেরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বছরে ইখলাস কুল আল্লাহ মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাবাজির একটু আগে আগে আসো না বাবা, ভেতরে ঢুকে পড়ো বাপ, ভেতরে ঢুকে পড়ো বাইরে না থেকে। আগে মেয়েদের তাই বাবা, আগে আমার মা বোনেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারপরে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, চিন্তা নেই ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণ খাবার হয়েছে ইনশাল্লাহ, আপনারা কেউ যাবেন না, কমিটির তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে যাবেন। দয়া করে একটু পড়ুন, মোনাজাতটা করা হবে।